আসসালামু আলাইকুম এভরিওয়ান। তিরামিসু নাম শুনলেই জিভে জল এসে যায়, তাই না? আর এত মজার একটি ডেজার্ট যদি চুলা না জ্বালিয়ে তৈরি করা যায়, ব্যাপারটা কেমন হয় বলুন তো? জি, আজ তৈরি করে দেখাবো ব্রেড তিরামিসু। প্রথমে আমি কফির মিশ্রণ করে নিব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম, তার সাথে 4 চামচ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি বিট করে নিব। আর 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দেওয়ার জন্য যে বাইরের দোকানে 10 টাকা দামের প্যাকেট পাওয়া যায়, এরকম 3 থেকে 4টি প্যাকেট দিলেই হয়ে যাবে। এটাকে আমি বিট করে নেব বেশ খানিকক্ষণ। আর এটা খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ, ছোট এক টিন, সবচেয়ে ছোট যে টিনটা পাওয়া যায় সেটা সম্পূর্ণটাই দিয়ে এটাকে আমি বিট করে নিচ্ছি। তো আশা করছি আমার এই রেসিপি ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক এরকমটা হয়েছে। এরপর আমি চলে যাচ্ছি পরের স্টেপে। পাউরুটি নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের। এই পাউরুটির আমি লাল সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি। সবগুলো পাউরুটি একইভাবে লাল সাইডগুলো কেটে নিতে হবে। এরপর আমি একটা বোল নিয়েছি এখানে, যেখানে আমি তিরামিসু সেট করব। প্রথমে আমি পাউরুটিগুলো সব এখানে সেট করে নিচ্ছি। এরপরে আমি যে রেখেছিলাম কফির মিশ্রণটা এখানে সব দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পাউরুটি খুব ভালো করে এটাকে ভিজিয়ে নিতে হবে। এরপর আমি যে চিজ তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে খুব ভালো করে এটা 1 লেয়ার করে নিতে হবে। তো আমার 1 লেয়ার করে নেওয়া হয়েছে। আমি আবারও উপর দিয়ে 1 পার্ট পরিমাণ পাউরুটি দিয়ে দিচ্ছি। এটাতে হালকা একটু এভাবে হাতে চাপা দিয়ে দিতে হবে। এরপর আবারও কফির মিশ্রণগুলো দিয়ে সম্পূর্ণ পাউরুটি ভিজিয়ে নিতে হবে। এই তিরামিসু তৈরিতে কফির মিশ্রণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই আপনাকে কফির মিশ্রণ ব্যবহার করতে হবে। তো এরপর আবারও আমি ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব সুন্দর করে চারিদিকে সমান করে নিয়ে নিলাম। এরপরে কোকো পাউডার দিয়ে এর উপরটাতে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। দেখতে সুন্দর এবং খেতেও সুন্দর লাগবে। এরপর এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি এবং এটা কতটা মজার হয়েছে দেখুন। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।